জোহার জয় গরাম। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটার মেন টপিক হচ্ছে দাদারা জয়রাম মাহাতো, অজিত মাহাতো, এই দুজনের মিলাই যে আমাদের যে এখন পুরুলিয়ায় কিছু লোক পুরা উখাল ফাখাল হচ্ছে যে অজিত মাহাতোকে এমনি বলে দিল সেই বিষয়ে আমার আজকে ভিডিওটা বানা। আর যারাকে বলছি উছল কুদল হচ্ছে তাদেরকেও আমি একটু পরে তাদের বিষয়ে আসছি। তা প্রথম আমি জয়রাম দাদাকে বলি যে দাদা, তোমার কাছে আমার প্রথম অনুরোধ, আজ আমাদের পুরুলিয়াতে বালি চুরি হয়ে যাচ্ছে, চাকরি চুরি হয়ে যাচ্ছে, নানা রকম চুরি হয়ে যাচ্ছে। তুমি কোন রাজনৈতিক দলের নেতাকে কিছু বললে নাই, আজ একটা সমাজ নেতাকে এসে বলে দিলে তুমি চাকরি চোর। এই আঘাতটা কিন্তু তোমারই গায়ে লাগবে দাদা। যদি অজিত মাহাতো সমাজের একটা নেতা হয়ে যদি 7-8টা চাকরি চুরি করতে পারে, তাইলে তুমি আজকে কাঁচি ছাপের ম্যান, যাকে বলে নিজে গড়েছো কাঁচিটা, আর নিজে একটা ডুমরি বিধায়ক বঠো, তাহলে তুমি কত চাকরি বিক্রি করছো? এইটার উত্তর কি আছে তোমার কাছে? যদি একটা বিধায়কটা যদি সমাজের নেতার কাছে 7-8টা চাকরি থাকে দাদা, তাহলে তোমার কাছে কটা চাকরি আছে আর তুমি কটা বিক্রি করেছো? আর ঝাড়খণ্ডের ছেলেগিলারা পুলিশ মাঠ করে বসে আছে, পরীক্ষা এখনো ডাক হয় নাই, তার আন্দোলনটা তোমার কোথায় গেল? আজ 1932 খতিয়ান কোথায় গেল? পুরুলিয়ার বালি চোর, কয়লা চোর, এইগুলা কোথায় গেল? এই ভাষণগুলা আজকে তুমি এসে বলে দিলে অজিত মাহাতো চোর। আর ঠিক আছে, অজিত মাহাতোকে চোর বলাই, অজিত মাহাতো চোর হয়ে গেল না, এখানে পুরো সমাজটাকে নিয়ে অন্যান্য লোকগুলা মজা লুটছে। তুমি সমাজের ক্ষতি করে দিলে দাদা, অনেক বড় ক্ষতি। তোমার যদি অজিত মাহাতোর সঙ্গে রাগ ছিল বা সমাজের উপরে যদি তোমার কোনো বলার ছিল, তোমার তো কিছুদিন আগেটাই তুমি রাজেশ মাহাতো, অজিত মাহাতো এক মঞ্চে ঝাড়গ্রামে বৈঠক ছিল, তোমার এক মঞ্চে খুঁটান মেলা বলে একটা ওখানে ওরা অনুষ্ঠান করেছিল, সেখানে তোমরা সবাইকে ডেকেছিল। ব্যক্তিগত ভাবে অজিত মাহাতোকে কেন নাই তুমি সামনে বললে যে দাদা আমার পেছনে এমনি লাগো না, আমি যেহেতু এটা কাঁচি সাহেবের পার্টি, জেএল ক্যাম্প পার্টি, আমার পার্টি, এখানে প্রার্থী দিব যাতে আমার ভালো হয়, সেই নিয়ে। কিন্তু সামনে এটা তো ঘরোয়ালি ব্যাপার ছিল, তুমি খুলিয়াম মঞ্চে বলে দিলে অজিত মাহাতো চাকরি চুরি করে নিয়েছে। দাদা, লোকের কথা এভাবে তুমি বলবেন না। আপনি একটা শিক্ষিত পিএইচডি ছেলে, লোকের শোনা কথায় তুমি বলে দিলে, আর তুমি বললে আমি গুরুজনকে মানি, বড় বলে মানি। তুমি কি করে মানলে? কিছুদিন আগের দিনটা একটু ভেবে দেখো, যখন তোমার কাঁচি ছাপ পার্টি স্যাম্বেল নাই পাইছিলে, তার আগে তুমি গুরু বলে অজিত মাহাতোর বাড়ি আইছিলে, সেই দিনটা ভুলে গেলে? ঠিকই আছে, তুমি এখন এমএলএ বনে গেছো, ভালো টাকা কামাছো, তোমার পার্টি চলছে, আমি তোমার বহুত বড় ফ্রেন্ড উঠি দাদা, তবু তোমার বিরুদ্ধে আজকে এই ভিডিওটা আমাকে বানাতে হইলো। তুমি আমার ফেসবুকে অবশ্যই সার্চ করে দেখে নিতে পারো যে আমি তোমার কত বড় ফ্রেন্ড উঠি, আর অজিত মাহাতোরও কত বড় ফ্রেন্ড উঠি, একটু অবশ্যই যাই দেখে নিবে। তবু আমি এই উদ্দেশ্যে বানাচ্ছি যে আজ সমাজে তুমি বহুত বড় ধাক্কা লাগাই দিয়ে গল্প বলে দিলে। আজ তুমি সুদেশ মাহাতো আর অজিত মাহাতোকে টার্গেট করছো না। সুদেশ মাহাতো আজ বহুদিন ধরে আমাদের এই পশ্চিমবাংলায় করছিলায় বহুদিন ধরে মেলা লাগায়, আর এখনো ওর নামে চলছে। প্রত্যেক গাঁও সাইকেল পর্যন্ত ঘুরেছে, তবু আজ তক বলে না যে আমার পার্টিকে ভোটে দাঁড়া আর আমার পার্টিকে ভোটে জিতে। আজ তক সুদেশ মাহাতো এই ভাষাটা বলে নাই, তবু তুমি পার্টি নিয়ে এসছে, আসে নিয়ে ভাবছো তাইলে অজিত মাহাতো বাঁচে সুদেশ মাহাতোর পার্টিকে সাপোর্ট করছে। এটা তোমার একদম লোকে ভুল ধারণা তোমাকে করে দিয়েছে। যারা জয়পুরের কর্মদক্ষা তোমার পার্টিকে আইনেছে যে চলো আমাদের করছিলা পশ্চিমবাংলা, জয়পুর, এই জায়গায় মানে আমরা তোমাকে পুরা সাপোর্ট করি, দাদা অবশ্যই সেই লোকগুলাকে একটু খতিয়ানি করে দেখবে। যেহেতু তুমি খতিয়ানি নিয়ে অনেক কিছু জানো, যে আদৌ যারা পরিবারের সঙ্গে যুক্ত আছে না নাই, নিজের মা বাপকে খাতে দেয় কি নাই, নিজের সমাজের পাশে দাঁড়ায় কি নাই, অবশ্যই ইয়াদেরও একটু খতিয়ানি করে দেখবে যে জয়পুর বিধানসভায় তো ইয়ার আইনেছে লোকগুলা কি ধরনের লোক। অবশ্যই জানবে যারা কোনোদিন সমাজের কাছে দাঁড়াতে পারে না, ওরা এমএলএ বনে জয়পুর বিধানসভার কি উখাড়ে নেবে? ওরা নিজের কোনোদিন পরিবারের কাছে দাঁড়াতে পারে নাই। তুমি কিছুদিন আগে বলো নিজে একদম অজিত মাহাতোকে গুরু বলে মানেছো। তুমি আর একটা কি ভাষণ দিয়েছ যে আমি প্রথম একটা এমএলএ যে বিধানসভায় প্রতিজ্ঞা করেছি কুর্মী ভাষায়। এটা তো তুমি সম্পূর্ণ ভুল বলেছ।
এটা তুমি সম্পূর্ণ তুমি 2024 সালে প্রতিজ্ঞা করেছ, মানে আমাদের কুড়মালি ভাষায়। তার আগে কে বলেছে তুমি জানো? তাইলে বড়দেরকে তুমি বলো আমি সম্মান করি। তার আগে দেখে নেবে কে বলেছে, দেখান দিচ্ছি তুমি। सत्यनिष्ठा से प्रतिज्ञा कर रहे हो कि हम विधि द्वारा डाड़ल भारत संविधानक प्रति सत्य श्रद्धा और निष्ठा रखबे। हम भारत प्रभुता और अखंडता के अक्षुण्ण रखबे और जे पद के हम लिए बोला ही 2019 সালের ঘটনা, আর তুমি 2024 সালে প্রতিজ্ঞা করেছো। দাদা, ওয়ার কাছে ইউটিউবার নাই তোমার মতন, তোমার 100 ইউটিউবার আছে বলে তোমারটা ভাইরাল হয়েছে। আর ওই যে দাদা একটু বয়স্ক উমর পাইরা লোক, ওই জন্য দাদার অত ইউটিউবারও নাই, ওই জন্য দাদার অতটা প্রচার হয় নাই। তোমার থেকে আগে প্রতিজ্ঞা করেছে। তুমি বড়দেরকে কতটা সম্মান করো। তুমি এমএলএ বনেছো, পার্টি তৈরি করেছো, তুমি সবকে ভুলে গেছো। গার্জেন যতই তুমি বড় নেতা হও, যদি গুরু গার্জেনকে না মানে, আজ কুর্মী সমাজকে গিরাবার জন্য পুলিশ প্রশাসন এই অজিত মাহাতোর পুতলা জ্বালায়, আর টিএমসি পার্টি বিজেপি পার্টি এই বিজনেসম্যানরা কেস করে অজিত মাহাতোর কোনো ছুড়াতে পারে নাই। তখন ওরা একটা চাল খেলেছে যে কি করে কি করতে হবে, কিভাবে অজিত মাহাতোকে গিরাতে হবে। তখন তোমাকে কিছু লোক দিয়ে তোমাকে ডাকায়, তোমাকে একটা খারাপ মন্তব্য করালো অজিত মাহাতোর নিয়ে। এখন ওরা এত খুশি, মানে সোশ্যাল মিডিয়ায় ছাড়ব না, পেপারে নিউজ দিব, মানে নানা রকম। আজ দেখো পুরুলিয়ায় অজিত মাহাতোর অফিস ভাঙচুর, এটা কি ওরা করতে পারত? আজকে তুমি ওরাকে মৌকা দিয়ে নিয়েছো দাদা। অজিত মাহাতোর মতন আজ সেই লোক ব্যক্তিটা আজকে অফিসটাকে ওরা ভাঙার তছনছ করছে। বুঝতে পারছো যে ওরা কতটা আগ্রহ আর কতটা বল পাই গেছে। আদৌ ওরা কিছু কুর্মী সমাজের হিলাতে পারে নাই আর পারবে নাই, তবু ওরা চেষ্টা করছে যে মানে কিছু ক্ষতি করে দেবো সোশ্যাল মিডিয়ায়, মানে ছেড়াবার বুঝছে। তো এটাই তোমাকে বলবো দাদা, দেখো তোমার জন্য আজ সমাজের আমাদের কত দূর আঘাত যাচ্ছে। আর এই সমাজ যদি আমাদের নষ্ট হয়, সম্পূর্ণ দায়ী জয়রাম মাহাতো। দাদা আপনাকে আমি একদম বলবো দাদা, সমাজের যদি কোনো ক্ষতি হয় তাহলে সম্পূর্ণ দায়ী তুমি। তো দাদার কাছে অনুরোধ, অবশ্যই সমাজের যাতে না বিভেদ ঘটে যায় সেই নিয়ে করে। অজিত মাহাতো যেটা সমাজকে নিয়ে চলছে, কবে চাকরি চুরি করেছে না চুরি করেছে তুমি কটা দেখে রাখেছো? আগে তোমার প্রশ্নগুলার উত্তর দাও। তুমি কত চাকরি চুরি করছো, নাকি তুমি সরকারকে নিয়ে ভুলে গেছো? তুমি এসে একটা বয়ান নিয়েছো, সরকার আমাদের পশ্চিমবাংলা সরকারকে খেলা হবে। দিদি খেলা হবে, আমি অজিত মাহাতোকে পুরুলিয়াকে হাঁটিয়ে দিচ্ছি, খেলা হবে। এটা তো তোমার বলার উদ্দেশ্য যে আমি অজিত মাহাতোকে শের করান দিছি, এবার পুরুলিয়ায় খেলা হবে, তুমি আরামে খেলো। এটাই তো তোমার বলার উদ্দেশ্য যে দিদি তুমি খেলা করো। এটা কেন নেই বললি? তুমি খালি খেলা হবে দিদি, পশ্চিমবাংলায় খেলা হবে, এটা বলেছো। এর থেকে বেশি কিছু বলেছো দাদা? একটু দেখো, সামনে আমাদের জয়পুর বিধানসভায় নরহরি মাহাতো এমএলএ আছে, জ্যোতির্ময় সিং এমপি আছে, সুশান্ত দাদা এমএলএ আছে, মানে নানা রকম রাজনৈতিক পার্টি আছে। তাদের মানে বিপক্ষে একটা কথা নাই। যেখানে তুমি সভা করেছো সেইখানে কাঁটা বেড়া বলে নদী সেদিন বালি চুরি হতে ছিল, অজিত মাহাতো রুকাইছে। এই খবরটা কি তুমি রেখেছো? আজ আর মোড়ে বালি চুরি হতেছিল, অজিত মাহাতো দাঁড়াইছে। আজ হসপিটালটা নিয়ে যাচ্ছে হাতাড়া, তার জন্য প্রতিবাদে দাঁড়াইছে অজিত মাহাতো। আর তুমি আসে নিয়ে অজিত মাহাতোকে বলে দিছে চোর। তাইলে তুমি বুঝতে পারছি যে তুমি একদম সমাজটাকে চুরমার করার চেষ্টায় আছো। আমার যতটুকু তো দাদা সন্দেহ আছে। তা আমি বলবো দাদা, এইসবে পড়বেন নাই। তুমি তোমার সঙ্গে মেন উদ্দেশ্য যেটা দাদা তোমার হচ্ছে যে তুমি জিউদারি গ্রাম আসে পুলিশের কাছে, মানে জিউদারি গ্রাম আসে তাদের কাছে বসে তাদের পরিবারের কাছে দাঁড়ায় পুলিশের সাথে কথা বলে তুমি সেইখানে একটা বক্তব্য রেখেছিলে যে পুলিশের কোনো দোষ নাই। তো সেইটার বিরুদ্ধে তোমাকে একটা ছোট্ট কথা বলেছিল, জয়রাম ভাই এটা খুব খারাপ কথা বলেছে। এই কথাটাই তোমাকে অজিত বাবু বলেছে, এমন বিশেষ তোমাকে আঘাত দেওয়া কথা বলে নাই। তুমি হয়তো আঘাত বুঝতে পেরেছো, বা তোমাকে কেউ পাম নিয়ে আঘাত তৈরি করে দেওয়া হয়েছে। আর এটা তো বাস্তব কথা দাদা। তুমি পুরুলিয়ার কি দেখেছো বলো?
20 তারিখে রেল টাকা 18 তারিখ থেকে আমাদের ঘরে যেখানে 24 তারিখ তক পুলিশ এমনি অত্যাচার করেছে, তারপরে তো তুমি এসেছো। আর তুমি এসে দাদা বলে দিছো যে পুলিশের কোনো দোষ নাই। তাহলে 51 জনকে কি অজিত মাহাতো ঢুকান দিল, যা জেলে চলে যা, আমি তো আবার তোকে দেখে নি। তোমার বলার উদ্দেশ্য এটা যে 51 জনকে অজিত মাহাতো 51 জনকে পাঠান দিল, যা জেল চলে যায়। পুলিশ যদি না করে তাহলে কে করল এইটা? দেখো দাদা, রাজনীতি করো, সমাজের জায়গায় আঘাত দিবে না। জয়রাম দাদাকে আমি গড় জোরে দণ্ডবোধ করছি, জোহার। দাদা যদি ভাষায়ও আমার ভুল থাকে, অবশ্যই ভাই বটি, ভাইয়ের রকম ক্ষমা করে দিবে, আমি জানি। আমরা তো পিএইচডি হোল্ডার লই দাদা, সাধারণ ঘরের ছেলে, একদম পড়াশোনা নাই, বাইরে কাজ করতে এসেছি, তবু কাজের ফাঁকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। দাদা দয়া করে বলবো দাদা, সমাজের আঘাত পৌঁছাবো না। তোমার পার্টি অবশ্যই জয় হবে, জয় থাক, জিতুক, তবে একদম বলবো যে আমাদের পশ্চিমবাংলায় লোক সঠিক আগে চুনাव করবে। একটা যদি খারাপ লোক চুনাव করো, তোমার একদম কাঁচি ডগ ধার নষ্ট করে দেবে, পরিষ্কার তোমার কাঁচির ধার নষ্ট করে দেবে। পুরুলিয়া এমন লোক আছে, একদম সঠিক লোক দেখবে, তবেই তুমি সেই লোককে বিশ্বাস করবে, নাহলে ওই তোমার কাঁচিটা নিয়ে পুরুলিয়ায় মাফিয়াগিরি করবে। পরিষ্কার দাদা, তার জন্য জোহার। আর একবার ভালো করে তোমাকে জোহার, জয়গরাম, দণ্ডবোধ। আর ভিডিওটা বাড়াছি নাই, তবে নেক্সট ভিডিও আসবে বন্ধুরা, তোমরা অবশ্যই শেয়ার করো। জোহার, জয়গরাম।